মানে লিমিট ছাড়া সংখ্যা আশাবাদী। সুতরাং কিন্তু এটা ইলেকশন ঘোষণা হওয়ার পরে প্রচার হিসেবে নেওয়া হবে। আজকে আমি এসেছি শুধুমাত্র ওখানে যাওয়ার জন্য, এটা আগে থেকে আমার ফিক্স করা ছিল। নাম ঘোষণা কালকে হবে জানা ছিল না, কিন্তু দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভরসা রেখেছে, আবারও বীরভূমের মানুষের কাছে থাকার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ এবং যেটা নিয়ে নিশ্চিত। আমরা তো সব জায়গা থেকে সব ডিপার্টমেন্ট, কারণ এখন এমপি ল্যাডের 100% 23 টাকা আমার পড়ে আছে, তার মানে পুরো টাকাই খরচা করে দিয়েছি। যেখানে যেখানে আর বাকি যেখানে মিনিস্ট্রি থেকে বলে বলে যে কাজগুলো করানোর, ট্রেনের ক্ষেত্রে যেগুলো করানো সেগুলো করেছি। সেরমভাবেই প্রয়োজনগুলো বুঝতে পারবো, আরও বেশি করে করা তো সম্ভব হবে কাজ করে। আপনারই সভাপতি ছিল নুসরাত মিমি, যে নাম ঘোষণার পরে বীরভূমে প্রথম পা দিলেন চতুর্থবারের জন্য, কতটা আশাবাদী, কতটা যত মানে লিমিট ছাড়া সংখ্যা আশাবাদী। সুতরাং কিন্তু এটা ইলেকশন ঘোষণা হওয়ার পরে প্রচার হিসেবে নেওয়া হবে। আজকে আমি এসেছি শুধুমাত্র ওখানে যাওয়ার জন্য, এটা আগে থেকে আমার ফিক্স করা ছিল। নাম ঘোষণা কালকে হবে জানা ছিল না, কিন্তু দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভরসা রেখেছে, আবারও বীরভূমের মানুষের কাছে থাকার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ এবং যেটা নিয়ে নিশ্চিত। তো আমরা তো সব জায়গা থেকে সব ডিপার্টমেন্ট, এখন এমপি ল্যাডের 100% 23 টাকা আমার পড়ে আছে, তার মানে পুরো টাকাই খরচা করে দিয়েছি। যেখানে যেখানে আর বাকি যেখানে মিনিস্ট্রি থেকে বলে বলে যে কাজগুলো করানো, ট্রেনের ক্ষেত্রে যেগুলো করানো সেগুলো করেছি। সেরমভাবেই প্রয়োজনগুলো বুঝতে পারবো, আরও বেশি করে করা তো সম্ভব হবে কাজ করে। আপনারই সভাপতি ছিল নুসরাত মিমি, এবারে হতে পারলো না, কি বলবেন? দল জানে, ওরা জানে, ওটা আমি জানি। আজকে কি কর্মসূচি? আজকে কিছু না, আজকে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়ার আছে, সেখানে একটা চেক দেওয়ার আছে, ওটাই করে চলে যাওয়া। ইলেকশন ঘোষণা হলে তারপর তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করা। শুরু করছেন? আমি ডিক্লেয়ার করি, ইলেকশন ডিক্লেয়ার করি, তারপর দিদি তুমি নাও না, বাবা বাবা তোলে না, আমি তুলে দিই, তুলে দিলাম, তুলে দাও। একটু